সংগ্রামী ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সংগ্রামী কারণ নির্যাতিত নেতা সত্য কারণ নির্যাতিত নেতা সংগ্রামী জনতা জনাব মতিন বক্সকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার আজকের এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি বিপি মিজানুর রহমান মিজান, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ নেতৃবৃন্দ, সম্মানিত মৌলভীবাজারবাসী। আসলে 17 বছরের শেখ হাসিনার ইতিহাস বলতে হলে 2 ঘন্টারও বেশি সময় যাবে। সময় সংক্ষিপ্ত, আমাদের সম্ভবত মিছিল হবে, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু 2-1টি কথা অবশ্যই বলতে হবে। এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয়তাবাদের নাম যারা নিয়েছে, গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে বন্দর, এমন কোন জায়গায় নাই যেখানে অত্যাচারের স্টিম রুলার চালায় নাই। ভোটের সময় এলে আমাদের দলের কর্মীরা এই শেখ হাসিনার দালাল কুলাঙ্গারদের জন্য বাসায় ঘুমাতে পারত না। দাড়ির টুপিওয়ালা ভাইয়েরা মসজিদে যাওয়ার সময় তাদেরকে ধিক্কারি করা হতো। শাপলা চত্বরে হাফিজদেরকে মেরে বাংলাদেশে একটি কারবালার প্রান্তর এই এজিদ বাহিনী রচনা করেছিল। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 560 জন নেতা কর্মীকে গুম করে বাংলাদেশে এক গুমের রাজত্ব কায়েম করেছিল। সংগ্রামী ভাইয়েরা, এটাতেই শেষ নয়। সাধারণত গ্রাম অঞ্চলের চুরিপুটি যেগুলো আমাদের সম্মুখে চারে বসতে পারে নাই, বিভিন্ন বিচার সালিশ করি আমি গোটা জেলায়, আমি যখন দেখতাম আমার সামনে বসে পা জ্বালাচ্ছে, শরীরের রক্ত তখন টকবক করত। এরকম অত্যাচার, সীমাহীন লাঞ্ছনা এদেশের মানুষকে তারা করেছে। আমরা আজকে যে স্বাধীনতা পেয়েছি, এইটা এদেশের ছাত্র জনতার ফসল। আমাদের দেশের এই তরুণ দামাল ছেলেমেয়েরা আমাদেরকে এই গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা করেছে। আমি তাদেরকে লাল স্যালুট জানাই এবং তাদেরকে সম্মান জানাই। আর যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাত কামনা করি। আর যারা হসপিটালে আছেন, যারা অসুস্থ, তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি, আমার দাবি, প্রত্যেকটি শহীদ পরিবারকে পুনর্বাসন করা হোক। প্রত্যেকটি যারা দুর্ঘটনায় কবলিত এই অত্যাচারের ঘুষাদলের শিকার হয়ে গুলিতে জখম হয়েছে, তাদেরকে পুনর্বাসন করা হোক এবং এই কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করা হোক। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, নেতা বক্তব্য দিবেন। আমি আরো একটি কথা বলবো, আমরা ইতিহাসের কথায় জাহিলিয়াতের যুগ থেকে ফেরাউন দেখেছি, নমরুদ দেখেছি, স্টালিন দেখেছি, লেনিন দেখেছি, মুসোলিনি দেখেছি, হিটলার দেখেছি, রাশিয়ার জার দেখেছি, জামাল নাসেরকে দেখেছি। এই স্বৈর শাসক গুলার নাম ইতিহাসের পাতায় খুঁজতে পাবেন। কোন স্বৈর শাসক তাদের ক্ষমতায় কোনদিন তারা আয়নাগর তৈরি করে নাই। এই শেখ হাসিনা এই সমস্ত স্বৈর শাসকের আব্বা আম্মায় রূপান্তরিত হয়ে বাংলাদেশে একটি আয়নাগর তৈরি করে আমাদের দেশের মানুষকে দিলে দিলে একটি ছোট্ট কুটির ভিতরে রেখে হত্যা করেছে নমরুদের এবং ফেরাউনের চেয়েও। তাই এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এইরকম অত্যাচার করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত নয়, শুধু এইটুকু বলবো, কোরআন শরীফের সূরা গাশিয়ার শেষের 2টি আয়াত আছে। সেই আয়াতে বলা হয়েছে, ইন্না আলাইনা ইয়াবাহুম সুম্মা ইলাইনা হিসাবাহুম, তোমরা আমার দিকে আসবে, আমি তোমাদের হিসাব নেব। এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই স্বৈরাচারী হিসাব শুরু হয়ে গেছে। তখসে তাউত ধ্বংস করেছে
থাকার ছাত্ররা ইনশাল্লাহ আগামী প্রজন্ম থেকে প্রজন্ম এই স্বৈরাচারী বাংলাদেশে আসতে পারবে না। সবাইকে ধন্যবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী